নিয়েছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তাহলে আমি গ্যাসটা ধরিয়ে রেসিপিটা আরম্ভ। খুব বেশি তেল দেব না, অল্পই তেল দেব। এবারে এর মধ্যে কালো জিরে দিয়ে দেব। কালো জিরের ওপর আমি একটুখানি হিং দেব, আদা বাটা দেব, এক চুটকি হলুদ দেব, আর একটু কম করে নুনটা দেব। তার উপরে এই ডালটা এবারে ঢেলে দেব, বাটা ডাল। এইভাবে কড়াইটা তলাটাতে আটকে আটকে যাবে, কিন্তু পরিষ্কার করে চেঁচে নিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে মিক্স করে নিতে হবে। এবার এটা আমাদের হয়ে গেছে, ডাল পুরির জন্য রেডি। এখন আমি এটা নামিয়ে নেব। একটু আমি শুকনো খোলায় জিরেটা গরম করে গুঁড়ো করে নেব। এবারে আমার এই যে জিরে গুঁড়োটা করা হয়ে গেছে, জিরে গুঁড়োটা এর সঙ্গে দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে মাখবো, মেখে ঝুরঝুরে করে নেব। আমি ময়দাতে ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। মাখাটা নরম যেন হয়, নয়তো একটু শক্ত কড়া কড়া হয়ে যায় ডালপুরি। এবারে লেচি কেটেও আমি নিয়েছি। এক একটা লেচি একটু লুচির থেকে একটু বড় হবে। আর এই যে ডালটা ঝুরঝুরে করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সব পুর ভরবো। কীভাবে পুর ভরবো দেখুন। একটু বাটির মতন করে নেব, মাঝখানটা একটু গর্ত আর সাইডগুলো একটু পাতলা থাকবে। তারপরে পুরটা ভালো করে ভরে দিয়ে মুখগুলো আটকাবো। এইভাবে সবগুলো করে নেবেন, করে নিয়ে তারপরে বেলবেন। আমিও ওটাই করব। আগে সবগুলো এরকম করে পুর ভরে নেব, তারপরে আমি বেলবো। আর আমার এই চ্যানেলটা আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দিতে থাকবেন আপনারা। সব পুর ভরে নিয়েছি, এবারে বেলে নিচ্ছি। বেলে নিয়ে ভাজবো আমি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি ডালপুরি। এবারে দেখুন কত সুন্দর এক একটা ফোলা ফোলা একেবারে ডালপুরি হবে। একটুখানি সাইডগুলো চেপে চেপে ধরবেন, খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর এটা একটু লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে বেশি টেস্টি হয়। আর আমি এর সঙ্গে বানিয়েছি দোকানের মতন আলুর খোসা সমেত আলুর তরকারি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।